উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সবাইকে 5ই আগস্ট পরবর্তী ফেসিবাদ মুক্ত শুভেচ্ছা ফেসিবাদ মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিচ্ছি। আসলে 17 বছর আমরা দীর্ঘ একটা ফেসিবাদ মোকাবেলা করেছি এবং সেই ফেসিবাদ মুক্ত হতে গিয়ে যারা সবথেকে বেশি সংগ্রাম করেছে তাদের বড় একটা অংশই হচ্ছে আইনজীবী। আমরা আইনজীবীরা দীর্ঘদিন এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। আমাদের এই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। তখনই শেষ হবে যখন একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সুতরাং আমরা এখনো সংকটকালীন সময়ের মধ্যে আছি। সংকটের উত্তরণের যে পথটা, সেই পথেই আছি। সংকট থেকে উত্তরণ তখনই নিশ্চিত হবে যখন জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সুতরাং এই সময়ে আমাদের এরকম কোনো কাজ করা ঠিক হবে না যেই কাজের মাধ্যমে আবার ফেসিবাদ ফিরে আসতে পারে বা ফেসিবাদ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। সুতরাং সকলের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে অন্তত নিজের চাওয়া পাওয়া, ক্ষোভ, রাগ, ব্যক্তিগত অভিমান যেটাই থাকুক সেটাকে অতিক্রম করে হলেও প্যানেলের সবাইকে ভোট দিবেন। অন্তত এবারের জন্য হলেও ভোট দিবেন, যাতে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাই বা গণতান্ত্রিক বাংলাদেশে এতদিনের যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথে যেতে পারি। আমরা যেহেতু দীর্ঘদিন একই জায়গায় প্র্যাকটিস করেছি, অনেকের প্রতি ব্যক্তিগত রাগ থাকতে পারে, গোসা থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্ত আমাদেরকে কিন্তু আবার সেই ফেসিবাদের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আমার অনুরোধ থাকবে, আমার বিনীত নিবেদন থাকবে যে আপনারা সবাই আগামী 28 তারিখ ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে দীর্ঘজীবী করার জন্য আপনারা সবাই আমাদের হুমায়ুন কবির সরকার এবং আনোয়ার হোসেন প্যানেলে ভোট দিবেন এবং পূর্ণ প্যানেলে ভোট দিবেন। এবং সেই ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে যে নারায়ণগঞ্জে যে আছে, নারায়ণগঞ্জ বিএনপির ঘাঁটি, এবং নারায়ণগঞ্জে ফেসিবাদ মুক্ত হয়েছে সেটার প্রমাণ। আপনারা যদি কোনোভাবে এই প্যানেল খারাপ করে, তার মানে বোঝা যাবে যে এখন আমরা নারায়ণগঞ্জকে ফেসিবাদ মুক্ত করতে পারিনি। সুতরাং ফেসিবাদ মুক্ত নারায়ণগঞ্জ তৈরি করার জন্য হলেও আপনারা পূর্ণ প্যানেলে ভোট দিবেন। আপনাদের সবার কাছে এই অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যিনি